আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হঠাৎ করে জুমার নামাজ শেষ করে যখন বাসায় আসলাম, ছোট মেয়ে দুটো এসে দেখি ওরা জামা কাপড় পরে রেডি হয়ে আছে। আসার পরেই বলল যে ঘুরতে যাবে, তো সেজন্য এই যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে আর কি রওনা হওয়া। তো আকাশটা সুন্দর ছিল, সেজন্য একটু ভিডিও করে নেওয়া হইলো। তো এই ভিডিওতে যেটা আসলে বলার উদ্দেশ্য সেটা হলো যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা খুব বড় ধরনের একটা ইবাদত এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। কিন্তু বর্তমানে অনেক মানুষই আমরা এই ইবাদতের ক্ষেত্রে একেবারেই উদাসীন। কেউ কেউ ব্যস্ততা, সময়ের সংকীর্ণতা এবং দূরত্বের অজুহাত দেখিয়ে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া থেকে গাফেল থাকে। কিন্তু এটা আসলেই ঠিক নয়, কারণ প্রকৃত মুসলমান তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, কারণ সে আল্লাহ তাআলার আনুগত্য করে। কিয়ামতের দিন তার সামনে দাঁড়িয়ে এই ব্যাপারে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন যে তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছো কিনা। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্কের বিষয়ে যেহেতু জিজ্ঞাসা করবেন, সেজন্য আমাদের এ ব্যাপারে সতর্ক থাকা একান্তই জরুরি। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পরের নিকট চেয়ে থাকো, অর্থাৎ হক, এবং সতর্ক থাকো জাতি বন্ধন সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। তো শুধুমাত্র আশেপাশের আত্মীয়দের সাথে এবং যাদের ভালো লাগে, যাদের সাথে সুসম্পর্ক রয়েছে, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখলে বা তাদের খোঁজ খবর রাখলেই আত্মীয়তার সম্পর্ক আদায় করা হয় না, বরং যাদের সাথে আমাদের সম্পর্কের ফাটল ধরেছে এবং যে আমাদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের সাথে সম্পর্কই আমাদের আগে রাখা উচিত। কারণ এ ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয় স্বজন আছেন, আমি তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখে। আমি তাদের উপকার করি, কিন্তু তারা আমার অপকার করে। আমি তাদের সঙ্গে সহনশীলতার আচরণ করি, আর তারা আমার সঙ্গে মূর্খতার আচরণ করে। তখন তিনি বললেন, তুমি যা বললে তাই যদি প্রকৃত অবস্থা হয়, তাহলে তুমি যেন তাদের উপর গরম ছাই নিক্ষেপ করছো। সর্বদা তোমার সঙ্গে আল্লাহর তরফ থেকে তাদের বিপক্ষে একজন সাহায্যকারী থাকবে, অর্থাৎ ফেরেশতা, যতক্ষণ তুমি এই অবস্থায় বহাল থাকবে। সুবহানাল্লাহ। মানে যে আমার সাথে খারাপ আচরণ করতেছে, আমি যদি স্ট্রোক না করি, ভালো আচরণ করতে যাই, তাইলে অবশ্যই ভালো আচরণ করে সম্পর্ক রক্ষা করা দরকার।